দুনিয়া উল্টে গেলেও আশা পূরণ হবে। দোয়াটি শুধু পড়ুন, ইনশাআল্লাহ খারাপ সময় জীবন থেকে দূর হবে, ভালো সময় আপনার জীবনে অতি শীঘ্রই আসবে। তো আমি আজকে যে দোয়া কথা বলবো, বাড়ি থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বেন। এই দোয়া বাদ দিবেন না। দেখেন, আশা পূরণের ব্যাপারে অনেকেই বলে, অনেক রকমের কথা বলে। তা আমি এতটুকুন বলবো যে দেখেন, চাইলে তো হয় না, চাইলে হয় না সব কিছু। তার জন্যে মেহনত পরিশ্রম লাগবে। তো আমি আশা পূরণের জন্য, মনের নেক আশা পূরণের জন্য একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে দোয়া করবেন, এই কথাই বলবো আপনাকে। নির্দিষ্ট কিছু কার্যকারী আমল করা অত্যন্ত ফলপ্রসূ। এর মাধ্যমে সবচেয়ে শক্তিশালী পরীক্ষিত মাধ্যম হলো ইসমে আজম পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের আশা পূরণের জন্য ইসমে আজমের আমল করতে বলেছেন। এটি পাঠ করে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। যে কোনো নামাজের পর, বিশেষ করে তাহাজ্জুদ বা গভীর রাতে পবিত্র হয়ে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে নিজের আশা পেশ করুন, নিজের আশা পেশ করুন। তো যদি তাহাজ্জুদ পড়তে না পারেন, তাহলে 2 রাকাত হাজতের সলাতুল হাজত এর নামাজ পড়ে আপনি দোয়া করবেন। দোয়া কবুলের বিশেষ সময়গুলি আপনাকে বলবো। দোয়া কবুলের রাতের শেষ ভাগে, তাহাজ্জুদের সময়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, জুমার দিনে আসরের নামাজের পর। তো এই সময়গুলিতে চেষ্টা করবেন, এই সময়গুলিতে চেষ্টা করবেন। দেখেন ভাই, দুনিয়া এটা দুনিয়া, আর দুনিয়া এমনই এক জায়গা যে কেউ আপনাকে পথ তৈরি করে দিবে না। নিজের রাস্তা নিজেই আপনাকে তৈরি করতে হবে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর যদি নেক নিয়তে করেন তাহাজ্জুদ নামাজের পর, আর দোয়া যদি কবুল হয়, তাহলে দুনিয়া উল্টে গেলেও আপনার আশা পূরণ হবে, দুনিয়া ও আখিরাতে।